মৃত্যু নিয়ে এত সুন্দর লেখা আগে পড়িনি, একটু পড়েই দেখুন না। জাজাকাল্লাহ। পরলোকগত কুয়েতি লেখক আবদুল্লাহ জারাল্লার মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি। মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহর কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার জিনিসের ওপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতোগুলো এবং আমার পরিবারের লোকেরা হয়তো আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে, অথচ এর মাঝেই এই সম্পদের জন্য আমার হিসেব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট এবং বড়, অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমাণ, সব কিছুর হিসেব। আর আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে আসো। তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে, মৃতদেহকে কাছে আনো। তারা আমাকে নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনও জীবিত আছো, জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। 1. যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। 2. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে, তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। 3. যারা গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড় জোর 1 বছর দুঃখ করবে। তারপর তারা তোমাকে স্মৃতির মণিকঠায় যত্ন করে রেখে দেবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার কাছ থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্ধান সন্ততি, বসত বাড়ি, প্রাসাদসমূহ, জীবনসঙ্গী। তোমার কাছে তোমার ভালো বা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা, আর সেই জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো। বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদাকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে। আল্লাহ বলেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে? যদি আরেকবার দুনিয়ার জীবনে ফিরতে পারত। আল্লাহ বলেন, হে আমার রব, যদি তুমি আমাকে আরেকটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাওয়ান, তাহলে আমি অবশ্যই সাদাকা প্রদান করতাম। তারা বলবে না, উমরা পালন করতাম, অথবা সালাত আদায় করতাম, অথবা রোজা রাখতাম। আলেমরা বলেন, মৃত ব্যক্তি সাদাকার কথা বলবে, কারণ তারা সাদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবেন। অতএব সাদাকার কাজটি বেশি করে করো। আর গুরুত্বপূর্ণ এই সাদাকার কাজটি তুমি এই কথাগুলো সরিয়ে পড়ে মাত্র 10 সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ উত্তম কথা হলো এক ধরনের সাদাকা। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমানি মৃত্যু দান করুন। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।